আজকে আমরা 8 নম্বর স্কুলটা, সেটা হলো ইটাহার গার্লস হাই স্কুল, সম্পূর্ণ সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে। প্রশ্নবিচিত্রায় দেখবে 136 থেকে 137 পেজে আছে। তাহলে পেজ নাম্বার 136 থেকে 137, রায়ান মার্টিন যে প্রশ্নবিচিত্রা আছে তার 136 থেকে 137 তোমরা দেখবে। দেখে নাও, প্রথম অঙ্কটা বলা আছে শরবতে সিরাপ ও জলের অনুপাত 1:2 হলে কত অংশ সিরাপ আছে। দেখে নাও, তাহলে একের দাগের একেরটা, এটা হলো শরবতে সিরাপ ও জলের অনুপাত, এটা 1:2। তাহলে সিরাপের আনুপাতিক ভাগাহার, সিরাপের আনুপাতিক ভাগাহার কত হবে? 1/1+2, তাহলে 1/3, 1/3 অংশ, 1/3 অংশ আমরা বলবো। তাহলে অতএব শরবতে 1/3 অংশ সিরাপ থাকবে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি দুয়েরটা হলো XYZ এর গসাগু কি হবে? XYZ এর গসাগু, XYZ এর গসাগু 1 হবে। কোনো মিল নেই, কোনো মিল না থাকলে তার আমরা 1 বলবো। তারপরে দেখো কি বলা আছে, শূন্যস্থান পূরণ করতে বলছে। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণের মান পরস্পর, এটা আমরা কি লিখব? সমান লিখব। এটা অপশান 3 নম্বর দাগে উত্তরটা হবে সমান, আমরা লিখব সমান। তারপর দেখো আমরা চলে আসছি 2 দাগের অঙ্কটায়। 2 দাগের অঙ্কটায় দেখো লসাগু নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা আমরা বাগনান হাই স্কুলে সলভ করেছিলাম 3 অথবাটা। তাহলে 2 দাগের অঙ্কটা যেটা গসাগু করতে বলছে, এটা তোমরা বাগনান হাই স্কুল খুলে দেখবে। সেটা হলো 3 অথবার কোশ্চেন দেখবে, পুরো সলভ করা আছে। চলে আসছি, একটা কথা প্রথম বলে দিচ্ছি, মানে একটা কথা আগেও বলেছি এখনও বলছি, মানে যে অঙ্কগুলো আগে সলভ করেছি সেগুলো নতুন করে আর সলভ করে দেখাচ্ছি না। তোমরা প্রত্যেকটা ভিডিও সিরিয়াল মেনটেন করে দেখবে, সব অঙ্ক তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। খালি একই অঙ্ক আমি কিন্তু বারবার সলভ করে দেখাচ্ছি না। তারপর দেখো অথবার প্রশ্ন আছে, গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় দেখে নাও 2 এর অথবাটা। 2 এর অথবা, এটা গসাগু নির্ণয়। প্রথম রাশি এটা হলো x³ - 4x। দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি 4x² - 5x।
প্লাস 6। তৃতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখে নাও, প্রথমে আমরা এখানে এক্স কমন নেব, এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এক্স, এটা এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটা এক্স, এক্স প্লাস 2, এক্স মাইনাস 2। এখানে দেখো তারপরেরটা, এটা হলো 2 ইন্টু 2, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। 2 ইন্টু 2, এখানে এক্স কমন নিলাম, এক্স মাইনাস 3, এখানে মাইনাস 2, এক্স মাইনাস 3। 2 ইন্টু 2, তাহলে এখানে হলো এক্স মাইনাস 3, এক্স মাইনাস 2। এবারে দেখো এইখানে কি হচ্ছে, এটা দেখে নাও, এক্স স্কোয়ার ফর্মুলা 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 2 তার স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে দেখে নাও, এটা হলো অতএব নির্ণেয় গসাগু। তাহলে দেখে নাও কি হবে, নির্ণেয় গসাগু দেখে নাও, এখানে এক্স দেখো কমন নেই, 2 দেখো সবেতে নেই, এক্স মাইনাস 2 দেখো প্রত্যেক পার্টে আছে, তাহলে আমরা লিখব গসাগু হলো এক্স মাইনাস 2। তাহলে ভালো করে প্র্যাকটিস করবে, ছোট্ট অঙ্ক, প্র্যাকটিস করলেই কিন্তু পেরে যাবে। তারপরে দেখো 3-এর অঙ্কটায় চলে আসছি, দেখে নাও 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। 3-এর অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ, সেটা হলো এক্স প্লাস 1, এটা হলো এক্স প্লাস 9, এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস 63। তাহলে এখানে আমরা দেখে নাও কি করব, দেখে নাও। তাহলে এটা হলো এই দুটো গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 9, এটা দেখো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, এটা হলো 63। এবারে আমরা এক্স স্কোয়ার প্লাস 10x এটাকে এ ধরছি, তাহলে এটা হলো এ প্লাস 9, এটা হলো এ প্লাস 25, এটা আমরা কত বলবো 63 বলো, প্লাস 63 প্লাস 9 এ প্লাস 25, এটা কত 63 হলো। এটাকে গুণ করছি, তাহলে গুণ করলে কত হবে, দেখো এ প্লাস 9 এ প্লাস 25 গুণ করো এ স্কোয়ার প্লাস 9, এটার সঙ্গে এটা গুণ, এটা 25, এটা হলো 25, এটা হলো 225। তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস 34 প্লাস 225। তাহলে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ করা হয়েছে, গুণ করে দেখো এ স্কোয়ার প্লাস 34 প্লাস 225, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 34 প্লাস 225 প্লাস 63, তাহলে এ স্কোয়ার প্লাস 34 এটা 288। তাহলে এখান থেকে এ স্কোয়ার, এটা ফ্যাক্টর করলে 18 প্লাস 16, এটা এ 288। তাহলে দেখে নাও, তাহলে এখানে দেখে নাও, তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস 18 প্লাস 16 প্লাস 288, এখান থেকে এ কমন নিলাম, এ প্লাস 18, এখানে 16 কমন নিলাম, এ প্লাস 18,
তাহলে a প্লাস 18, এটা হলো a প্লাস 16। এবারে এর মান কত? এর মান আমরা জানি যে এর মানটা বসাতে হবে এক্স স্কোয়ার প্লাস 10x। এর মান বসানো হলো, এর মান হলো এক্স স্কোয়ার প্লাস 10x। তাহলে এখানে আমরা লিখব এর মান বসিয়ে, এর মান বসিয়ে। তাহলে এবার দেখে নাও, এইটা এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 এটা থাকবে। এখান থেকে দেখো এক্স স্কোয়ার, এটা 8 আর 2 হবে উৎপাদকে বিশ্লেষণ করলে। এটা হলো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এটা হলো এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16, এটা হলো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এটা হলো এক্স প্লাস 8 প্লাস 2 এক্স প্লাস 8। এটা দেখে নাও এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এটা দেখো এখানে এক্স প্লাস 8 এক্স প্লাস 2 দেখে নাও। তাহলে এটাই আমরা উত্তর লিখব, এটাই অ্যান্সার। সরল করো, এই সরলের অধ্যায়টা আমি তোমাদের ভিডিওর লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো, সেখানে ওই অধ্যায়টা মানে সরলের যে সরল করো অধ্যায়টা সম্পূর্ণ থাকবে। সেখানে বিভিন্ন ধরন মানে পুরো অধ্যায়টা সলভ করা আছে, তোমরা ভালো করে দেখে নেবে। তারপরে দেখো অথবার কোশ্চেন আছে, অথবার কোশ্চেন দেখে নাও 3 অথবা। বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বি মাইনাস এ, এটা হলো বি মাইনাস সি প্লাস এ প্লাস বি, এটা হলো সি মাইনাস এ সি মাইনাস বি। দেখে নাও কীভাবে হবে, খুব ভালো করে দেখে নাও। তাহলে এখানে দেখো বি প্লাস সি, দেখে নাও বি প্লাস সি, বি প্লাস সি। আমি এখানটা একটু সাজিয়ে নিচ্ছি। এখানে দেখো এ মাইনাস বি আছে, মাইনাস কমন নিল, মাইনাস কমন নিয়ে এটা হবে সি মাইনাস এ করে নিল, এটা মাইনাস। এখানে দেখো কি আছে, এখানে দেখো সি প্লাস এ আছে, একটু সাজিয়ে নেওয়া হলো, এটা হলো এ মাইনাস বি করে নেওয়া হলো, আর এখানে হলো বি মাইনাস সি যা আছে থাকে, এটা প্লাস ছিল এটা মাইনাস, এটা কমন নেওয়া হলো। তারপর দেখো এটা প্লাস এ প্লাস বি, এখানে দেখো মাইনাস কমন নেওয়া হলো, না এখানে দেখো এটা মাইনাস কমন নেওয়া হয়েছে, এই জায়গা থেকে মাইনাস কমন নিলে তাহলে সি মাইনাস এটা প্রথম লেখা হলো, এখানে মাইনাস কমন নিলে তাহলে বি মাইনাস সি হবে, একটা মাইনাস কমন নেওয়া হয়েছে। তাহলে প্রত্যেক পার্ট থেকে এরকম একটা মাইনাস কমন নেওয়া হয়েছে, প্রত্যেক পার্ট থেকে মাইনাস দেখো কমন নেওয়া হয়েছে। তাহলে এরপরে আমরা যেটা করব সেটা দেখো এরকমভাবে লিখতে পারি, সেটা তাহলে মাইনাস বি প্লাস সি বাই এ মাইনাস বি সি মাইনাস এ লিখতে পারি, প্লাস মাইনাসে মাইনাস সি প্লাস এ বাই এটা আমরা এ মাইনাস বি বলবো, আর কি বলবো বি মাইনাস সি বলবো, এটা মাইনাস বলবো এ প্লাস বি বলবো, আর এখানে আমরা কি বলবো সি মাইনাস এ, আর এখানে বি মাইনাস সি আমরা বলবো। তাহলে এখানে দেখো তাহলে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি হলো সি, বি মাইনাস সি তাহলে বি মাইনাস সি হলো, সি মাইনাস এ তাহলে সি মাইনাস এ হলো। তাহলে এখানে দেখো এ মাইনাস বি সি মাইনাস, তাহলে এখানে বি মাইনাস সি হবে, তাহলে ছিল বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি হবে। এখানে দেখো কী হবে সি প্লাস এ আছে, এখানে তাহলে কী হবে সি মাইনাস এ হবে,
এখানে দেখো এ প্লাস বি আছে, আর এখানে হবে এ মাইনাস বি হবে, দেখে নাও। তাহলে এবার দেখো এটা হলো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এটাকে দেখো কি হবে, এটা হলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা কি হবে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রত্যেকে সূত্রে ফেলা হলো, প্রত্যেকে দেখো সূত্রে ফেললাম। এরপরে দেখো এটা হলো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এটা মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার। এটা হলো মাইনাস এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার। দেখো সমস্ত জিনিস কেটে যাচ্ছে, তাহলে জিরো বাই, তাহলে আমরা লিখতে পারবো জিরো বাই এ মাইনাস বি, বি মাইনাস সি, আর সি মাইনাস এ। তাহলে আমরা অ্যান্সার কি বলবো, জিরো বলবো। তাহলে অ্যান্সার হয়ে গেল জিরো। তাহলে এখানে দেখে নাও যে জায়গাটা হয়েছে, তাহলে এখানে লসাগু করে দেখো, এটা বি প্লাস সি, বি মাইনাস সি মানে বি স্কোয়ার মানে সি স্কোয়ার, সি প্লাস এ সি মাইনাস এ সেটা হলো সি স্কোয়ার মানে সি স্কোয়ার, এ প্লাস বি মাইনাস বি সে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো মাইনাসটা, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস বি স্কোয়ার, মাইনাস প্লাস, প্লাস সি স্কোয়ার। দেখো মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো সমস্ত কেটে যাচ্ছে, জিরো বাই নিচের পোর্শনটা, তাহলে অ্যান্সার হয়ে গেল জিরো। চারেরটা দেখে নাও, চারের একটা, একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা এবং 3 অশ্ব ক্ষমতা দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চলে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতা মোটরটি 10 ঘন্টা চললে কত বিদ্যুৎ খরচ হবে। ভালো দেখে নাও কত বিদ্যুৎ খরচ হবে, কিভাবে করতে হয় দেখে নাও। প্রথম লেখো মোটরের ক্ষমতা, মোটরের ক্ষমতা লিখতে হবে, মোটরের ক্ষমতা, মোটরের ক্ষমতা ব্র্যাকেটে অশ্ব ক্ষমতা, মোটরের ক্ষমতা ব্র্যাকেটে অশ্ব ক্ষমতা, সময়, সময় ব্র্যাকেটে ঘন্টা। তাহলে বিদ্যুতের পরিমাণ, বিদ্যুতের পরিমাণ, বিদ্যুতের পরিমাণ ব্র্যাকেটে একক। তাহলে এটা 5, এটা 3, এটা 8, এটা 10, এটা 20, এটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 5 অশ্ব ক্ষমতা 8 ঘন্টা চলছে, 20 ইউনিট বিদ্যুৎ ব্যয় হচ্ছে। 3 অশ্ব ক্ষমতা বিশিষ্ট মোটর 10 ঘন্টা চলছে, কত বিদ্যুৎ খরচ হবে বার করতে বলছে। দেখে নাও, প্রথমে এইটা স্থির আছে, এটার সঙ্গে এটা তুলনা হচ্ছে। সময় স্থির থাকলে, সময়, সময় স্থির থাকলে মোটরের ক্ষমতা, মোটরের ক্ষমতা ও বিদ্যুতের, মোটরের ক্ষমতা ও বিদ্যুতের পরিমাণের মধ্যে সরল সম্পর্কে, সরল সম্পর্কে আছে। এবারে মোটরের ক্ষমতা স্থির থাকলে, মোটরের ক্ষমতা, মোটরের ক্ষমতা স্থির থাকলে, মোটরের ক্ষমতা স্থির থাকলে
সময় ও বিদ্যুতের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক, পরিমাণের মধ্যে সরল সম্পর্ক। তাহলে সময় যদি স্থির থাকে, এটা স্থির থাকে, তাহলে মোটরের ক্ষমতার সঙ্গে বিদ্যুতের পরিমাণ সরল সম্পর্ক। আর মোটরের ক্ষমতা যদি স্থির থাকে তাহলে সময়ের সঙ্গে, তাহলে প্রথম দেখো সময় স্থির থাকলে মোটরের ক্ষমতার সঙ্গে বিদ্যুতের পরিমাণ সরল সম্পর্ক। তারপরে মোটরের ক্ষমতা স্থির থাকলে তাহলে সময়ের সঙ্গে বিদ্যুতের পরিমাণ কি সম্পর্ক? সরল সম্পর্ক। দেখে নাও, তাহলে আমরা কি লিখব? অতএব নির্ণেয় বিদ্যুতের পরিমাণ, নির্ণেয় বিদ্যুতের পরিমাণ, এটা কত বলবো? ছিল 20 ইন্টু আমরা কত বলবো? 3/5 ইন্টু 10/8। তাহলে বিদ্যুতের পরিমাণ দেখে নাও কত আসছে। প্রথমে সরল সম্পর্ক 5 ছিল, 3 হলো, তাহলে ভগ্নাংশ যেটা হবে ছোট হবে, তাহলে 3/5 হবে। দেখো 3/5 হয়েছে। সময় দেখো বাড়ছে, 8 ছিল 10, সময় বাড়ছে, তাহলে বড় হবে, ভগ্নাংশটা বড় হবে, 10/8 হবে। তো দেখো 10/8 অবশ্যই করা হয়েছে। এটা কাটাকুটি করো, এটা কাটাকুটি করলে 2, এটা কাটলে 4, এটা কাটলে কত? 5 হবে, তাহলে কত হবে? 15 একক। তাহলে আমরা এটা উত্তরটা পেয়ে গেলাম 15 একক। তারপর দেখে নাও, সেটা হলো দুয়েরটা। টমেটোর দাম 20% বৃদ্ধি পেয়েছে, খরচ অপরিবর্তিত রাখতে হলে টমেটোর খরচ কত কমাতে হবে? এটা আমরা শিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, সেখানে দেখো 4 দাগের এক একটা পুরো সলভ করা আছে, সেখানে আলু ধরে করা আছে, তোমরা শুধু টমেটো লিখবে। দেখে নাও, এটা মধ্যশিক্ষা পর্ষদে আমি সলভ করে দেখেছিলাম, সেটা দেখো আলু ধরে আমি করেছিলাম। তোমরা 4 দাগের এক একটা মধ্যশিক্ষা পর্ষদ যে তোমাদের ভিডিওটা আছে মধ্যশিক্ষা পর্ষদ বলে দেখে নেবে, সেখানে আলু ধরে আমরা সলভ করেছি। এখানে তোমরা টমেটো ধরে সলভ করবে, উত্তরটা দেখবে তোমরা পাবে। সেটা হলো 16.2/3%, মানে পরিবারকে টমেটোর ব্যবহার কমাতে হবে 16.2/3%। তোমরা দেখে নেবে। এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল আছে, ওই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে? তাহলে দেখে নাও, চিত্তরঞ্জন হাই স্কুল, আমরা 2-3, চিত্তরঞ্জন হাই স্কুল 2-3 অঙ্কটা যেটা আছে সেটা এই অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও, ভিডিওটা দেখে নেবে, পুরো সলভ করা আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। দেখবে এর উত্তরটা যেটা বেরিয়েছে সেটা হলো 3/10, অর্থাৎ শরবতের মোট 3/10 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। দেখে নাও, 4টা অলোক, কালাম, জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ 10 দিনে, 12 দিনে, 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো, 3 দিন পর কালাম চলে গেল, বাকি কাজটি জোসেফ এবং অলোক কত দিনে শেষ করবে? দেখে নাও, এটা আমরা 4 দাগেরটা করছি। 4 দাগেরটা ধরি মোট কাজ
সমান 1 অংশ। ধরি মোট কাজ সমান 1 অংশ। তাহলে অলোক 10 দিনে 1 অংশ কাজ করে। অলোক 10 দিনে 1 অংশ কাজ করে। অলোক 1 দিনে কাজ করে 1/10 অংশ। কালাম 1 দিনে কাজ করে 1/12 অংশ। আর জোসেফ 1 দিনে কাজ করে, আমরা কত বলবো? জোসেফ 1 দিনে কাজ করে, সেটা হলো 1/15 অংশ। তাহলে অলোক 1/10 অংশ, অলোক 1 দিনে কাজ করে 1/10 অংশ, কালাম 1 দিনে কাজ করে 1/12 অংশ, জোসেফ 1 দিনে কাজ করে 1/15 অংশ। তাহলে তিনজনে একত্রে 1 দিনে কাজ করে সমান 1/10 প্লাস 1/12 প্লাস 1/15 অংশ। তাহলে দেখে নাও, এটা লসগু আমরা কত বলবো? 60 বলবো। তাহলে 6, 5, 4, এটা আমরা বলবো 15/60 বলবো অংশ। তাহলে 1/4 অংশ এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে তিনজনে একত্রে কত করছে? 1/4 অংশ। তাহলে তিনজনে একত্রে 3 দিনে, 1 দিনের জায়গায় 3 দিনে কাজ করে সমান 1/4 ইন্টু 3, তাহলে 3/4 অংশ। 3/4 অংশ হয়ে গেল। তাহলে অবশিষ্ট কাজ, অবশিষ্ট কাজ 1 মাইনাস 3/4, মোট কাজ 1 ধরা হয়েছে, তা থেকে 3/4 বাদ গেলে আমরা কত বলবো? 1/4 অংশ বলবো। তাহলে 1/4 অংশ অবশিষ্ট কাজ পেয়ে গেলাম। তাহলে এইটা তাহলে 1/4 অংশ। অলোক এবং জোসেফ, অলোক ও জোসেফ 1 দিনে কাজ করে। অলোক ও জোসেফ 1 দিনে কাজ করে সমান কত বলবো? আমরা বলবো 1/10 প্লাস 1/15 এত অংশ। তাহলে এটা করলে কত হবে? এটা করলে 30 হবে, লসাগুটা 30 হবে, 3 হবে, 2 হবে, তাহলে 5/30 হবে। 5/30 মানে আমরা যেটা বলবো সেটা 1/6 কাটাকুটি করলে 6, তাহলে 1/6 অংশ। 1/6 অংশ পেয়ে গেলাম, এটা 6, 1/6 অংশ। তাহলে দেখে নাও, গণিতের ভাষায় সমস্যাটি হলো কাজের পরিমাণ আর এটা হলো দিন সংখ্যা। কি অবস্থা! এটা হলো দিন সংখ্যা।
কাজের পরিমাণ কত? 1/6। দিন সংখ্যা এখানে 1 বলা আছে। কাজের পরিমাণ 1/4, দিন সংখ্যা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব নির্ণেয় দিন সংখ্যা, এখানে দেখো কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা সরল সম্পর্কে আছে, কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা সরল সম্পর্কে আছে। তাহলে নির্ণেয় দিন সংখ্যা কত হবে? তাহলে 1 লিখবো, 1 ইন্টু আমরা কত বলবো, সেটা 1/4 বাই 1/4 বাই 1/6, 1/4 বাই 1/6, এটা তাহলে কত হবে? 1/4 ইন্টু 6, তাহলে 3/2। 3/2 মানে আমরা বলবো 1/1/2। 3/2 মানে আমরা বলবো সেটা হলো 1/1/2। তাহলে এখানে বুঝে নাও, তাহলে কাজের পরিমাণ দিন সংখ্যা, কাজের পরিমাণ 1/6, দিন সংখ্যা 1, 1/4 এটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দিন সংখ্যা মানে কি? 1 ইন্টু 1/4 বাই 1/6, এটাকে কাটাকুটি করলে আমরা 1/1/2 এটা পাবো, মানে 3/2 দিন। তাহলে উত্তরটা লিখতে হবে, উত্তরটা লিখবে বাকি কাজটি জোসেফ এবং অলোক 3/2 দিনে বা 1/1/2 দিনে শেষ করতে পারবে। ভালো উত্তরটা লিখে নেবে। তারপরে দেখে নাও, সেটা হলো উপপাদ্যটি 5-এর উপপাদ্যটা দেখে নাও। 5-এর উপপাদ্যটা সেটা হলো প্রমাণ করো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা তোমরা পাবে 47 পেজে উপপাদ্য 8। তাহলে 47 পেজে উপপাদ্য 8 তোমরা পেয়ে যাবে। প্রমাণ করো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণগুলি পরস্পর সমান হবে। এটা তোমরা পেয়ে যাবে 92 পেজ, 92 পেজে উপপাদ্য 4 তোমরা পেয়ে যাবে। তারপর দেখো 6-এর প্রশ্নটা দেওয়া আছে, প্রমাণ করো ত্রিভুজের মধ্যমা 3টি দৈর্ঘ্য সমান। প্রমাণ করো সমবাহু ত্রিভুজের মধ্যমা 3টি দৈর্ঘ্য সমান। এটা আমরা পাবো দেখো মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, দেখো 6-এরটা আমি পুরো সলভ করে দেখেছিলাম, তোমরা ভিডিওটা দেখে নেবে। সেখানে দেখো লেখা আছে মধ্যমা 3টি দৈর্ঘ্য সমান, একদম পুরো সলভ করা আছে, তোমরা প্র্যাকটিস করে নেবে। আমি আর নতুন করে এটা আর বুঝিয়ে দিচ্ছি না। লাস্ট অঙ্ক 6-এর অথবা, একটু দেখে নাও। 6-এর অথবা বলা আছে এই ছবিটা থেকে এই PQR এই মানটা বার করতে বলছে, কিন্তু বলা আছে এবি সমান্তরাল সিডি বলা আছে, আর এই কোণটা 30 ডিগ্রি আর এই কোণটা 40 ডিগ্রি বলা আছে। দেখে নাও কিভাবে হবে। আমরা এরকম একটা সরলরেখা টানবো, আমরা সরলরেখা টানবো। এইটা একটু বাড়িয়ে দেবো, এটার নাম দিয়ে দেবো ই, এটার নাম দিয়ে দেবো এফ। তাহলে ই এবং এফ আমি নাম দিয়ে দিলাম। দেখে নাও এখানে যেটা হবে সেটা হলো এবি সমান্তরাল ইএফ, আর পিকিউটা হলো ছেদক। তাই যদি হয় দেখে নাও, তাহলে PQF সমান একান্তর কোণ আমরা বলবো, একান্তর কোণ APQ, তাহলে PQF এই কোণটা সমান এই কোণটা, তাহলে APQ এখানে মানটা দেওয়া আছে। অতএব আমি এখান থেকে পাবো PQF এর মানটা আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম। এর মানটা 30 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা বলতে পারবো যে সিডি সমান্তরাল ইএফ, আর ছেদক কোণটা, ছেদক হলো কিউআরটা হলো ছেদক। তাহলে এখানে পুরো একইভাবে আমরা লিখতে পারবো
যে এটা আমরা লিখতে পারবো আর কিউএফ একান্তর কোণ লিখব, আর কিউএফ একান্তর লিখব, সেটা হলো আর কিউএফ একান্তর লিখব কিউ আর সি, তাহলে কিউ আর সি। এবারে এখান থেকে দেখো কিউ আর সির মানটা কত দেওয়া আছে, 40 ডিগ্রি দেওয়া আছে, অতএব আর কিউএফ এটা আমরা কত 40 ডিগ্রি বলবো, তাহলে আর কিউএফ এটা 40 ডিগ্রি, তাহলে এটা 30 এটা 40, তাহলে আমরা এখানে পেয়ে যাব অতএব দেখো পি কিউ আর মানে দুটো কোণের সমষ্টি, একটা হলো পি কিউ এফ প্লাস আমরা কি বলবো আর কিউ এফ পি কিউ আর সমষ্টি হলো পি কিউ এফ প্লাস আর কিউ এফ, তাহলে পি কিউ এফ এর মান কত 30 ডিগ্রি, আর কিউ এফ এর মান 40 ডিগ্রি, তাহলে কত হলো 70 ডিগ্রি, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম অতএব পি কিউ আর এটা 70 ডিগ্রি। তাহলে একটু বুঝে নাও, এই সরলরেখার সমান্তরাল এই সরলরেখা, এটা হলো ভেদক, তাহলে এই কোণটা সমান এই কোণটা, তাহলে এই কোণটা 30 আছে, এই কোণটা 30। ঠিক একইভাবে এই সরলরেখাটা সমান্তরাল এই সরলরেখাটা, তাহলে এই কোণটা সমান এই কোণটা, তাহলে এই কোণটা 40 মানে এই কোণটা 40, তাহলে 30 আর 40 যোগ করলে 70। দেখো তাহলে দেখো পি কিউ আর সমান 70 ডিগ্রি। আজকে আমরা ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।